This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে শীর্ষে রিলায়েন্স জিও, এরপরে রয়েছে ভারতীয় এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো সংস্থা। এই সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও ব্যাপক। সম্প্রতি অবশ্য 3 জায়ান্ট কোম্পানি সমস্যায় পড়েছে। তাদের প্রচুর কাস্টমার বিএসএনএল এ নম্বর পোর্ট করছেন। এবার অবশ্য অন্যভাবে বাজিমাত করল এয়ারটেল। জিও যেটা এখনো করেনি সেটাই দেখালো এয়ারটেল। ভারতীয় সেনার সঙ্গে সহযোগিতায় পাকিস্তান বর্ডার সংলগ্ন ভারতের গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিয়েছে। সুনীল মিত্তলের সংস্থা এয়ারটেলের এই সাফল্যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে মুকেশ আম্বানির জিও। প্রতিযোগিতায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে তারা। প্রথম বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে পাকিস্তান বর্ডার সংলগ্ন ভারতের বেশ কিছু গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিয়েছে। ভারত পাকিস্তান বর্ডার লাগোয়া কুপওয়ারা, বারামুলা, বন্দিপোর এবং জম্মু কাশ্মীরের 7টি গ্রামে মোবাইল পরিষেবা পৌঁছে দিল এয়ারটেল। এর ফলে কচাল, বলবীর, রাজদান পাস, টায়া টপ, উস্তাদ, কাঠি, চিমা গ্রামের মতো জায়গায় মোবাইল পরিষেবা পাবেন সেখানকার বাসিন্দারা। এই সমস্ত গ্রামে যাতে উন্নত পরিষেবা দেওয়া যায় সে কারণে 15টি টাওয়ার বসিয়েছে এয়ারটেল। এসব এলাকায় ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় সেনার সহযোগিতাও রয়েছে এয়ারটেলের। জিওর পরিষেবা এখনো অবধি শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ। TV9 বাংলা ডিজিটাল।